সাতক্ষীরা জেলার ছয়ঘরিয়ায় অবস্থিত জোড়া শিব মন্দির বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও টেরাকোটা শিল্প সমৃদ্ধ স্থাপনা। গ্রামীণ আটচালা মন্দির স্থাপত্য, শুষ্ক টেরাকোটার অলঙ্করণ এবং ঐতিহাসিক প্রেক্ষাপট সব মিলিয়ে এই মন্দির যুগল কেবল ধর্মীয় উপাসনালয় নয়, বরং বাংলার লোকস্থাপত্য ও শিল্পচর্চার এক অনন্য নিদর্শন। মন্দিরের গায়ে উৎকীর্ণ টেরাকোটার ফলক থেকে জানা যায় এই অঞ্চলের তৎকালীন জমিদার ফকিরচাঁদ ঘোষ প্রজাদের পূজা অর্চনার সুবিধার্থে 1220 বঙ্গাব্দে 1 বৈশাখ এই দুটি মন্দির প্রতিষ্ঠা করেন। একই সঙ্গে ভক্তদের স্নান ও ধর্মীয় আচার সম্পাদনের জন্য তিনি মন্দির সংলগ্ন প্রায় 1 একর 31 শতক জমিতে একটি বৃহৎ দিঘি খনন করেন। মন্দির দুটি সেই দিঘির উত্তর পাড়ে পাশাপাশি অবস্থান করছে, যা স্থাপত্য ও ধর্মীয় পরিকল্পনার একটি সুস্পষ্ট ইঙ্গিত বহন করে। সাতক্ষীরা জেলা শহর থেকে প্রায় 5 কিলোমিটার উত্তরে অবস্থিত মন্দির যুগল গ্রামীণ আটচালা রীতিতে নির্মিত। দুটি মন্দিরই একই নকশা ও সমান আয়তনে, প্রতিটি মন্দির বগ্রাকৃত এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15 ফুট 9 ইঞ্চি। মন্দিরগুলোর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর টেরাকোটার অলঙ্করণ। ফুল, লতা পাতা, দেবদেবী, পরী, বাদক, অশ্বহরী, হাতি আরোহী সহ নানা মানবিক ও পৌরাণিক চিত্রে টেরাকোটার ইটগুলো অলঙ্কৃত। শিল্পগুণ, বিষয় বৈচিত্র্য ও নান্দনিক উৎকর্ষের বিচারে সাতক্ষীরা জেলার টেরাকোটা শিল্প সমৃদ্ধ স্থাপনাগুলির মধ্যে ছয়ঘরিয়ার জোড়া শিব মন্দিরকে শ্রেষ্ঠগুলির একটি হিসেবে গণ্য করা হয়। জমিদার ফকিরচাঁদ ঘোষের পরবর্তী বংশধর কালীপদ ঘোষ ও অন্যান্য শরিকেরা 1947 সালের দেশভাগের পর ভারতে চলে গেলে মন্দির দুটি দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। নিয়মিত পূজা বন্ধ হয়ে যায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে স্থাপনাগুলি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। দীর্ঘ অবহেলার পর 1419 বঙ্গাব্দে ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মনোরঞ্জন রায় ব্যক্তিগত উদ্যোগে মন্দির দুটির সংস্কার করেন। এর ফলস্বরূপ প্রায় 71 বছর পর 1420 বঙ্গাব্দের 19 চৈত্র এই মন্দিরে পুনরায় পূজা চর্চা শুরু হয়, যা স্থানীয় ধর্মীয় সাংস্কৃতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। পরবর্তীতে 1422 বঙ্গাব্দে 31 বৈশাখ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এই স্থাপনাটি তালিকাভুক্ত করার লক্ষ্যে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়। তবে বাস্তবতা হলো এই সাইনবোর্ড স্থাপন করা ছাড়া উল্লেখযোগ্য কোনো সংরক্ষণ, সংস্কার বা উন্নয়ন কার্যক্রম আজও দৃশ্যমান নয়, যা যে কোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করছে। এই অবস্থায় জরুরি ভিত্তিতে ব্যাপক ও বৈজ্ঞানিক সংস্কার প্রয়োজন। স্থানীয় প্রশাসনের পাশাপাশি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সক্রিয় হস্তক্ষেপ ও সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই প্রাচীন ঐতিহ্যকে রক্ষা করা সম্ভব নয়। যথাযথ সংস্কার, সঠিক তথ্যভিত্তিক প্রচার এবং পর্যটন পরিকল্পনার আওতায় আনা হলে ছয়ঘরিয়া জোড়া শিব মন্দির একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যভিত্তিক পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। এই মন্দির যুগল আমাদের ইতিহাসের নীরব সাক্ষী। অবহেলায় তাকে হারিয়ে দেওয়া মানেই কেবল দুটি স্থাপনা হারিয়ে যাওয়া নয়, একটি সময়, একটি শিল্প চর্চা এবং একটি সাংস্কৃতিক স্মৃতিকে হারিয়ে ফেলা। এখনই সময় রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগে এই ঐতিহ্যকে অবিলুপ্তির হাত থেকে রক্ষা করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভমঙ্গল।